আজকে বিদেশ থেকে বাড়ি ফিরছে। তার জন্য জীবন মেশনে চলছে বড় আয়োজন। গ্রামের সব থেকে বড় বাড়িটা হচ্ছে জাঙ্কুকের। তাদের অনেক নাম ডাক। ছেলে বিদেশ থেকে আসবে বলে বাড়িতে এত বড় অনুষ্ঠান রাখা হয়েছে। বাড়ির সবাই অনেক খুশি। আয়ো মা, সবকিছু হয়ে গেছে তো? আর কিছু দরকার লাগবে তোমার? যদি কিছু লাগে তাহলে বলো। না বড়াপ্পু, আর কিছু লাগবে না। সবকিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু জাঙ্কুক আসার পালা। আমি জানতাম মা, তুমি সবকিছু সামলে নিবে। আমি আমার ছেলের জন্য বেস্ট চয়েসটাই করেছি। তুমি আমার ছেলের উপযুক্ত বৌমা হওয়ার জন্য। হারেমের কথায় আরেকটু মুচকি হাসলেন। হারেম হচ্ছে জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের সাথে আয়ুর বিয়ে ঠিক করেছে ছোটবেলা থেকে। আয়ু আর জাঙ্কুকের বাড়ি ঠিক পাশাপাশি। জাঙ্কুকও আয়ুকে অনেক পছন্দ করে। তারা দুজনকে খুব ভালোবাসে। তাই বাড়ির সবাই জাঙ্কুক আর আয়ুর বিয়েতে সবাই রাজি। আরেম ভেবেছে ছেলে বাড়ি ফিরলে আয়ুর সাথে জাঙ্কুকের বিয়ে দিবে। চলো জাঙ্কুকের সাথে তোমাদের পরিচয়টা করে দিই। জাঙ্কুক হচ্ছে নিজের কাজ নিয়ে খুব সচেতন। সে নোংরা কাজ বা অন্য কিছু দেখতে পারে না। সে কুসংসারে তেমন একটা বিশ্বাস করে না। সে আয়ুকে ভালোবাসে, তাকে বিয়ে করবে দেশে ফিরে। তার পড়াশোনা এতদিন সে বাইরের দেশেই করেছে। তার আপন বলতে তার বাবাই আছে। তার মা ছোট্টবেলা থেকেই মারা গিয়েছে। তার বাবা তাকে বিদেশে পড়িয়েছে, বিদেশে পাঠিয়ে দিয়েছে। আজ সে বাড়ি ফিরবে। হ্যাঁ জাঙ্কুক, শুনেছি তুমি নাকি আজকে দেশের বাড়িতে যাবে। আমিও অনেক শুনেছি ওখানকার মেয়েদের নাকি খুব কম বয়সে বিয়ে দেওয়া হয়। এটা কি সত্যি? কথাটা জাঙ্কুকের খুব গায়ে লাগে, কিন্তু কাইতো ভুল কিছু বলেনি। জাঙ্কুক অনেক শুনেছে তাদের গ্রামের বাড়িতে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, যেটা জাঙ্কুকের একদমই পছন্দ না। একটি মেয়ের উপযুক্ত বয়স হতে ঠিক 18 পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত একটি মেয়েকে বিয়ে দেওয়া উচিত না। কিন্তু আমাদের সমাজে এখন খুব ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করে তাদের সংসারের চাপে ফেলে দিচ্ছে, যার কারণে মেয়েটা শারীরিকভাবে আর মানসিকভাবে দুটোটাই টর্চার হয়। জাঙ্কুক কায়ের কথায় কথা বাড়ায় না। কায়ের কিছুর সাথে কথা বলে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চলো এবার তের পরিচয়টা জানা যাক। আমাদের গল্পের নায়িকা খুবই দুষ্ট আর চঞ্চল। তার বয়স মাত্র 12 বছর। তার মামি তের জন্য বিয়ে ঠিক করেছে একটি বুড়ো লোকের সাথে। তার মা রাজি না, কিন্তু কি আর করার, তার মামির আদেশে তাদের সংসার চলে। তের বাবা মারা যায় অনেক ছোটবেলা থেকে। তখনই তের মার কপালে খুবই কষ্ট হয়। আমি তের জন্য পাত্র দেখেছি, আর এ বিয়েতে তোমরা এক অমত করবে না। মা মেয়ে মিলে তো আমার সংসারে অন্ন ধ্বংস করছো। আমার মেয়েকে এত ছোট বিয়ে দেওয়া ঠিক হবে না দিদি। তুমি এমনটা করো না। ভাইজান কিছু বলুন। আমি কি বলবো জিন? দেখো, ভাইয়া মারা যাওয়ার পর থেকেই তোমাকে আর তেকে আমি পালতে পারছি না। এত সংসারে খরচ, আমরা তার বড় লোক নেই না। এবার নিজের মেয়েকে বিয়ে দিয়ে আমাদের উদ্ধার করো। আর কতদিন আমাদের ঘাড়ে বসে বসে খাবে? আমি আর পারছি না। জিন বুঝতে পারলো তার ভাইকে এসব বলে লাভ নেই, কারণ সে তো তার নিজের বউয়ের কথা উঠে আর বসে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার এই সংসারে কোনো দামই নেই। সবাই তাকে ঘেন্না করে। আর গ্রামের লোকেরা তো জিনকে অশুভ ছায়া বলেই মানে। বিধবা লোকেদের কোনো দাম নেই। তাই জিন আর কি করবে, নিজের মেয়েকে বোঝায়। মা, বিয়ে মানে কি? মামি বলছে আমার বিয়ে দিবে। আমি তো কিছু বুঝতেই পারছি না। মেয়ের কথায় জিনের চোখ ভর্তি পানি এসে পড়ল। কিন্তু কি বা প্রশ্নের উত্তর দেবে? যে মেয়েটা বিয়ের মানেই বোঝে না, তাকে বিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে মানে তোর সারা জীবনের সঙ্গী। আমি তোর সাথে সারা জীবন থাকবো না, কিন্তু তোর সারা জীবন থাকবে তোর স্বামী। বিয়ের পর স্বামীরাই আপন হয়। আমি তো তোমাকে ছাড়া ঘুমাতেই পারি না। তাহলে আমি স্বামীর বাড়ি যাবো কি করে? আমি বিয়ে করব না। আর বিয়ে করলে তুমি আমার সাথে যাবে। জি মা, এসব বলতে হয় না। আমি কিভাবে তোর সাথে যাব? তোকে একাই যেতে হবে। আর স্বামীর ঘরে কি দেখেছিস তুই মাকে নিয়ে যেতে? দেখ, আমাকেও তোর বাবা বিয়ে করেছে। আমিও তো আমার মাকে ছাড়াই ছিলাম। তাই তোকেও তাই করতে হবে। মা, তুই একটু বোঝার চেষ্টা করতে। বরযাত্রীরা এসে পড়লো বলে আর এখনো মামে নাটক করেই যাচ্ছে। তাড়াতাড়ি নিজের মেয়েকে রেডি করাও।
লিসার কথা শুনে জিন তাড়াতাড়ি নিজের মেয়েকে শাড়ি পরে একটু হালকা সাজিয়ে দেয়। আজ তার মনটা যেন মানছে না, বিয়েতে যেন মনটা কুকুর ডাকছে। মার মন কি আর মানা যায়? অন্যদিকে জাঙ্কুক অর্ধেক রাস্তায় তার গাড়িটা খারাপ হয়ে যায়, যার জন্য সে এখন তুলে বাড়িতে পৌঁছাতে পারেনি। গ্রামে কি কোনো একটা অনুষ্ঠান চলছে, কোথাও একটা ট্যাক্সিও পাচ্ছে না। জাঙ্কুকের খুব রাগ হচ্ছে, সে কোন মহা বিপদে পড়ল। একটা গাড়িও নেই। অবশেষে সামনে একটি গাড়ি পেল জাঙ্কুক। এই যে শুনছেন, আপনি কি জমিদার বাড়ির ওখানটায় আমাকে নিয়ে যেতে পারবেন? আসলে অর্ধেক রাস্তায় আমার গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, যার জন্য আমি কোথাও গাড়ি পাচ্ছি না। আপনি যদি যেতেন তাহলে উপকার হতো। আরে ছোট সাহেব, আপনি জাঙ্কুক না? হ্যাঁ, কেন যাব না, চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তারপরে জাঙ্কুক বুগামের গাড়িতে উঠে বসলো। লিসা, তুমি এটা কি করেছো? তে একটি ছোট মেয়ে, তার সাথে বড় লোকটাদের সাথে যায় নাকি? এত বড় লোককে তুমি তের সাথে বিয়ে দিচ্ছ? নিজের তো মরদ নিয়ে বিয়ে দেওয়ার, আর আমি বড়োর সাথে দিচ্ছি না জনের সাথে দিচ্ছি। তুমি এসব দেখে কি করছো? সেগুলো তো আমাদের দেখে লাভ নেই। তোমার বোন আর তোমার ভাগ্নে যে আমাদের ঘাড়ে বসে খাচ্ছে, তাদেরকে ঘাড়ে থেকে উদ্ধার করছি, তোমার তাতে হচ্ছে না, তাই না? আহা লিসা, রাগ করছো কেন? আমি তো ভালোর জন্য বলেছি। আচ্ছা যাও, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু এখানে কথা আছে। তে যদি তার বরকে দেখে অবাক হয়ে যায়, তারও তো আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তে আর তের মাকে তুমি কিভাবে সামলাবে? সেটা নিয়ে ভাবতে হবে না, আমি ওই কাজটা আগেই করেছি। তের দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। বরযাত্রী দেখতে তো ঘুমিয়ে ঘুমিয়ে বিয়েটা হয়ে যাবে, সেটা নিয়ে ভাবতে হবে না। এতক্ষণ ধরে মিসেস জিন সবকিছু শুনেছে, তার বিশ্বাসই হচ্ছে না তার নিজের ভাইয়ের বুঝি এতটা খারাপ। জিন সব শোনার পর ওখান থেকে চুপচাপ চলে যাওয়ার সময় তার হাত লেগে একটা কাঁচের গ্লাস পড়ে যায়, যার জন্য লিসা আর জেহব জিনকে দেখে ফেলে। জেহব, ওকে ধরো, ও আমাদের সব প্ল্যান মনে হয় শুনে নিয়েছে, আমাদের সব প্ল্যান নষ্ট করে দেবে। তোমার বোনকে ধরো। লিসার কথায় জেহব জিনকে ধরে, আর জিন বলে, ছি, আমার ভাবতে অবাক লাগছে তোমরা এতটা নিচে নামতে পারো। আজকে যদি তে তোমাদের নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি তের সাথে এমনটা করতে পারতে? কেন করছো? আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করো না। আর আমি বেঁচে থাকতে এ বিয়ে কখনো হতে দেব না। আমি মরে গেলেও আমার মেয়ে এ বিয়ে দিব না। ও তাই নাকি? বোবার মুখে দেখি কথা ফুটেছে। আমি তো বিয়ে দিয়ে ছাড়বো, পারলে তুমি ঠিকইও। যে হোক আর লিসা মিলে জিনকে একটি বন্ধ রুমে আটকে রাখে। যতক্ষণ না তের বিয়ে হচ্ছে, জিনকে সে সেখান থেকে বের করবে না। আর তেকে দুধের সাথে ওষুধ মিলে তাকে ঘুম পাড়ানোর ওষুধ খাইয়ে দেয়, যাতে বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে যায়, কেউ সন্দেহ না করে। আমাকে এখান থেকে যেতে দাও, আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। জিনের হাজার কান্নাকাটি দেখেও তাদের পাষাণ মন কিছুতেই গলছে না। যে হোক লিসা জিনকে একটি বন্ধ রুমে আটকে রাখে। এদিক দিয়ে বরযাত্রীরা এসে পড়েছে। বরের বয়স হবে মোট 100 বছর। তের দাদার সমানে বয়সের সাথে তেকে বিয়ে দেওয়া হচ্ছে। তে তো ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার কারণে তার বরটাও তে ভালো করে দেখেনি। আর বর গাড়ি থেকে নামতে তার হার্ট অ্যাটাক হয়, সে সেখানেই মারা যায়। গ্রামবাসীরা এমন অবস্থা দেখে তেকে তো সবাই কলঙ্কি বলে বলতে থাকে। বিয়ের আগেই বর মারা যায়। তেকে সবাই গ্রামের লোকেরা তেকে আগুন দিয়ে পোড়াতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এসে হাজির। এই ছোট্ট মেয়েটির সাথে ওরা এমন বিহেভ করছে কেন? আচ্ছা কাকা, আপনি বলতে পারবেন এখানে এত হয়েছে কিসে? আর এই মেয়েটির দিকে এত মানুষ এভাবে তেড়ে আসছে কেন? দেখে যতটুকু বুঝতে পারছি, মেয়েটার বিয়ের আগে তার স্বামী মারা যায়, যার জন্য গ্রামের লোকেরা মেয়েটাকে হয়তোবা আগুন দিয়ে পুড়িয়ে মারবে। আমাদের এখানে নিয়ম এটাই। এসব কি নিয়ম আপনাদের? এই ফালতু নিয়মের জন্য এই বাচ্চা মেয়েটার প্রাণ যাবে? আর কি সব বলছেন? মেয়েটারই বা কি দোষ? আর এই বড় লোকের সাথে মেয়েটার বিয়ে দিচ্ছে? ও মাই গড! জাঙ্কুক একদম অন্যায় কোনো কিছু দেখতে পারে না, তার উচিত কথা বলতে হবে। জাঙ্কুক আর টিকতে না পেরে গাড়ি থেকে নেমে সে ওই বিয়ের মণ্ডপে এখানে যায়, আর যে দেখে সে কোলে নেয় আর বলে,
এই মেয়ের গায়ে যদি কেউ এক ফোঁটা হাত দিয়েছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। এই মেয়ের গায়ে কেউ হাত দিবে না। আর এই বাচ্চা মেয়েটাকে তোমরা মারতে চাইছো কেন? তোমাদের ভাবনা চিন্তা কোথায় নিয়ে গেছো দেখো। এই মেয়েটারে আমাকে হাতে কইরা দাও। তুমি কে? হ্যাঁ, মেয়ের এলাম কলঙ্কিনী। এই মেয়ে থাকলে আমাকে গ্রামে বিয়ে হইব না। আর এই মেয়েটার বিয়ের আগেই তার স্বামী মরে গেছে, তাহলে এতেকার প্রমাণ কি হইব? ও ওয়াও, আপনাদের লজিকে এসব খাটে। একটি মেয়ের বিয়ের আগে আর আপনারা একটি ওর বয়সটা দেখেছেন, বুড়ো লোকের সাথে বিয়ে দিচ্ছেন, তো তো মরবেই, তাই না? আর মেয়েটারই বা দোষ কি? সে কি তাকে খুন করেছে যে দোষটা আপনি তার গায়ে চাপিয়ে দিচ্ছেন? আর মেয়েটার বিয়ে না হওয়ার আগে আপনার বিয়েটাকে কলঙ্কিনী বানিয়ে দিলে। ও ছোট সাহেব, আপনি এদের সাথে কথা জড়ায় না, প্লিজ চলুন আমরা এখান থেকে চলে যাই। এই মেয়েটাকে নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। মেয়েটাকে এদের হাতে ছেড়ে দিয়ে চলুন আমার সাথে। আমি কোথাও যাব না, আমি মেয়েটিকে সাথে করে নিয়ে যাব। পালে আমাকে কেউ ঠেকিও, আমি এই মেয়েটিকে আমার সাথে নিয়ে যাব। আমি এত বড় অন্যায় কখনো প্রশ্রয় দেব না। হ্যাঁ, তুমি প্রশ্রয় দিও আর না দিও, তুমি মেয়েটার কি হও? আর তুমি মেয়েটারে লইয়া যাইতে পারবা না। যদি লইয়া যাইতে হয় মেয়েটারে বিয়া করে তারপরে লইয়া যাইবা। জঙ্গক বুঝতে পারলো এদের সাথে কথায় তার সে পারবে না। সে আর উপায় না পেয়ে তেকে সে বিয়ে করে। আর কি পরিচয় দিয়ে বা নিজের সাথে নিয়ে যাবে? তের মাও আমি তো আগেই ভেঙে গেছে তেকে রেখে। জঙ্গক আর উপায় না পেয়ে তেকে বিয়ে করে। ওদিক দিয়ে লিসার জেহবের প্ল্যান পুরো ভেস্তে গেছে। একটি ছেলে এসে তাদের প্ল্যানটা পুরো ভেস্তে দিয়েছে আর তেকে বিয়েও করেছে। এই কথাটা জিন শুনেছে। জিন শুনে খুবই খুশি হয়েছে যে যাকে সে বিয়ে করেছে তের মার মনটা এখন শান্তি হয়েছে। সে বুঝতে পেরেছে জাগো খুবই ভালো মানুষ। বাবা, তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমার তা জানা নেই। তুমি আমার মেয়ের প্রাণ রক্ষা করেছো। তোমার কাকু, আমি জানি তুমিই পারবে আমার মেয়েকে দেখে রাখতে। আমার মেয়েকে দেখে রেখো। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব বুদ্ধিমান ছেলে। আপনি কোথায় ছিলেন? আপনার মেয়ের এত বড় একটা সর্বনাশ হয়ে যাচ্ছিল, আর গ্রামের লোকেরা তো একজন পুরো মানুষের সাথে বিয়ে দিচ্ছিল। এটা আপনি মেনে নিলেন কিভাবে? বাবা, কি করব, পরিস্থিতির শিকার। আমাদের কথা সংসার চলে না। তের মামা আর মামির কথা। আমি বিয়েটা আটকাতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই আর আমার ভাইয়ের বউ আমাকে একটি বন্ধ রুমে আটকে রাখে, যার জন্য আমি বেরোতে পারছিলাম না। নিজের মেয়ের এত বড় সর্বনাশ দেখেও আমি কিছু করতে পারছিলাম না। আমি জানি তুমি আমার মেয়েকে দেখে রাখবে। তোমার কাছে আমার মেয়েকে আমি দিলাম বাবা, তুমি আমার মেয়েকে একটু দেখে রেখো। জিনের মুখ থেকে তেরের কথা শুনে জাঙ্কুক এখন পুরোটা বুঝতে পেরেছে। জাঙ্কুক জিনকে কথা দেয় তার মেয়েকে সে দেখে রাখবে। তারপর জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসে। আর জাঙ্কুক মনে মনে ভাবছে, ছোট সাহেব বড় সাহেব বারবার ফোন দিচ্ছে, এখন আমি কি বলবো তাকে? জাঙ্কুকের চোখে মুখে চিন্তার ছাপ বসলো। জাঙ্কুক ভাবছে সে তার বাবাকে কি বা জবাব দেবে, কিন্তু জাঙ্কুকের তো কিছু করার ছিল না। সে তো পরিস্থিতির চাপে বিয়েটা করতে বাধ্য হয়েছে, কিন্তু তারা কি সেটা বুঝতে পারবে? এখন ফোন ধরো না, আমি বাসায় গিয়ে বাবাকে সবটা বুঝিয়ে বলবো, সে অবশ্যই বুঝবেন। জঙ্গকের কথা শুনে বোগাম তার বড় সাহেবের ফোনটা ধরেনি। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়। জঙ্গক গাড়ি থেকে নামতেই তের জ্ঞান ফিরে। তে জ্ঞান ফেরার পর খানিকক্ষণ জঙ্গকের দিকে আর বোগামের দিকে তাকিয়ে থাকে। তে বুঝতে পারছে না সেখানে কি করছে। তে এটাও জানে না তার সাথে ঠিক কি ঘটে গিয়েছে। তে জাঙ্গককে প্রশ্ন করে, আমি এখানে কি করছি? আর তুমি কে? তুমি কি আমার বর? জাঙ্গক আর কিছু বলতে যাবে, ঠিক তখনই জাঙ্গকের বাবা আর আয়ু গেটের সামনে আসতেই তারা যেন মাটির নিচ থেকে পড়ে। জাঙ্গক, এই মেয়েটা তোমার সাথে কে? এই মেয়েটা তো চিনতে পারলাম না, এটা কে? বড় সাহেব, আসলে ছোট সাহেব একটা অন্যায় করে ফেলেছে, আপনি আগে ওনার কথাটা শুনুন। বুগাম, আমি তোমার কাছে এক্সপ্লেন শুনতে চাইনি। জাঙ্কুক, আমি তোমার কাছে জিজ্ঞেস করছি মেয়েটা কে? জাঙ্কুক তার বাবার কথায় কিছুক্ষণ চুপ থাকে। তারপর আয়ু বলে, জাঙ্কুক, বড় আপু কিছু জিজ্ঞেস করছে, কেন বলছো না বলো তো, মেয়েটা আসলে কে? আমি বিয়ে করেছি। হ্যাঁ, আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি, আর ও হচ্ছে আমার স্ত্রী। জি জাঙ্কুক, তোমাকে লন্ডনে রেখে এতদিন পড়াশোনা করে আমি এই শিক্ষা নিয়েছি,
তুমি একটি পিচ্চি মেয়েকে বিয়ে করেছো আর বলছো এ তোমার স্ত্রী। বাবা দেখো, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু এই মেয়েটার জীবন আমি রক্ষা করেছি। মেয়েটাকে একটি বড় লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছিল, আর মেয়েটাকে মেরেও ফেলতো তারা। জি জাঙ্কুক, তুমি একবার আমার কথা ভাবলে না আমার কি হবে? তুমি মেয়েটার জীবন বাঁচানোর জন্য আমাকে রেখে তুমি অন্য কাউকে বিয়ে করলে। এটা আমরা মানলেও সমাজ কি আমাদের মেনে নিবে? তুমি যেভাবে হোক তুমি তো তাকে বিয়ে করেছো, আমার সাথে এতবার চিটটা না করলেও পারতে। আয়ু, তুমি আমাকে ভুল বুঝছো, আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। জাঙ্কুক হাজারো বোঝানোর পরও কেউ জাঙ্কুককে বুঝতেই চাইল না। আয়ু সেখান থেকে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। তারপর আরেম বলে, আরিম কিছু বলার আগে গ্রামের লোকে এখান থেকে জানাজানি হয়ে গেছে জাঙ্কুক একটা পিচ্চি মেয়েকে বিয়ে করেছে। আর যেহেতু এটা গ্রাম এলাকা, তাই জাঙ্কুকের আর কিছুই করা ছিল না, আর আরিমেরও কিছু করা ছিল না। যেহেতু জানাজানি হয়েছে, তাই তাদেরকে বউকে ঘরে উঠাতেই হবে, নাহলে তাদের মান সমাজে কিছুই থাকবে। এই মেয়েকে ঘরে উঠিয়েছি ভেবে নিও না যে আমি তাকে মেনে নিয়েছি। সময় হলে ঠিক মেয়েকে তোমার রাস্তা থেকে সরিয়ে দেব। জাঙ্কুক ইশারা দেয় বলে তেকে রুমে নিয়ে যেতে, আর বুগাম তেকে রুমে নিয়ে যায়। বাবা, কত বড় বাড়ি! এখানে তো আমি খুব সুন্দর করে খেলতে পারবো। আচ্ছা আঙ্কেল, সবাই আমার দিকে এভাবে রেগে কিসের জন্য তাকিয়েছিল? আমি কি কোনো অন্যায় করেছি? তোমার জন্য সব ঝামেলা হয়েছে। আমার ছোট সাহেব তোমার জন্য বিপদে পড়েছে। কতগুলো কথা শুনতে হলো শুধুমাত্র তোমার জন্য। যাই হোক, তোমরা সব বুঝবে না। বুকাম থেকে গেস্ট রুমে রেখে সেখান থেকে চলে আসে। হাইও, প্লিজ দরজাটা খোলো। তুমি অন্তত আমাকে তুমি ভালো করে চেনো আমি কেমন। আমি তোমার সাথে চিট করতে পারি, বিশ্বাস করো। আমি বিয়েটা বাধ্য হয়েছি। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি জাঙ্কুক? তুমি মেয়েটাকে বিয়ে করেছো, এখন সমাজ কি আমাদের মেনে নেবে? আমাদের সুন্দর ভবিষ্যতের কথাটা তুমি চিন্তা করলে না? মেয়েটা হাজার বিপদে পড়ো, তাই বলে তুমি তাকে বিয়ে করে এনে আনবে? এখন আমাদের সুন্দর জীবনটা এভাবে তুমি নষ্ট করতে পারলে জাঙ্কুক? আমার কিছু করার নেই, প্লিজ আমাকে একা থাকতে দাও। চলে যাও তুমি এখান থেকে। জাঙ্কুক আয়াকে হাজার বোঝানোর পরও কিছুতে আয়া মানতে চাইছে না। জাঙ্কুক এক পর্যায়ে বাধ্য হয়ে সেখান থেকে সে চলে যায়। ওহ বাবা, পেটে ইঁদুর দৌড়চ্ছে, খুব খিদে পেয়েছে। কেউ একটু খাবারও দিচ্ছে না। সেই সকালে একটু চিড়ে দুধ খেয়েছিলাম, এখনো আমি না খাওয়া। তের অনেক খিদে পেয়েছিল, যেহেতু সে সকাল থেকে না খাওয়া। তে কিচেন রুমে গুটি গুটি পা করে সেখানে যায়। কিচেন রুমে একটি বড় ডিব্বা দেখতে পারে। সেই ডিব্বাটা নামাতে গেলে তের হাত লেগে ডিব্বাটা তের মাথায় সব আটা তের মাথায় পড়ে যায়। বাড়ির সবাই কিচেন রুমের শব্দ হওয়াতে সবাই নিচে নামলে তেকে দেখতে পায়। এই মেয়ে, তুমি কিচেন রুমে কি করছো? ইস, কিচেন রুমটার কি হাল করেছে অলক্ষণী মেয়ে একটা। তে আরেমের গম্ভীর কণ্ঠ শুনে খুব ভয় পেয়ে যায়। আসলে আমার খুব খুব খিদে পেয়েছিল। জাঙ্কুক দেখলো তের পুরো শরীর আটা দিয়ে মাখানো। আচ্ছা, তুমি উপরে যাও, আমি বুকামকে দিয়ে তোমার খাবার পাঠাচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুক তেকে একটি স্কুলে ভর্তি করে দেয়, যাতে মেয়েটি পড়াশোনা করতে পারে। জাঙ্কুকের এত কেয়ার দেখে আয়া তো খুবই জেলাস। বড় আপু দেখেছে, যবে থেকে মেয়েটি আমাদের এখানে এসেছে, জাঙ্কুক তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্লিজ আপনি একটা ব্যবস্থা করুন, আমি এসব মেনে নিতে পারছি না। চিন্তা করো না মা, খুব তাড়াতাড়ি এই মেয়েকে আমি তাড়ানোর ব্যবস্থা করব। শুধু তুমি আমার সাথে থাকো। আমি একটা প্ল্যান বানিয়েছি, যেটা পাখিও উঠবে, লাঠিও ভাঙবে। বাবা রব্বু, আপনি তো জবাব হয় না। আমি এক্ষুনি আমার নাটক শুরু করে দিচ্ছি। তে তাড়াতাড়ি করো, স্কুল বাস এসেই পড়বে। এতক্ষণ লাগে রেডি হতে? এই তো স্বামী ভাইয়া, হয়ে গেছে। আর একটু 2 মিনিট দাঁড়াও। আরে আয়ু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি এখানে? আমার একটি হিরের হার হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না কে নিল হিরের হারটা। ওইটা আমার খুব শখের ছিল, আমার বাবা আমাকে গিফট করেছিল। কিন্তু এত শখের জিনিসটা আমি কিভাবে হারিয়ে ফেললাম বুঝতেই পারছি না। আশেপাশে কোথায় পড়েছে, খুঁজে দেখো। এভাবে কান্না করছো কেন? তুমি বলছো কান্না করছো কেন? এত দামি একটা হিরের হার ঘর থেকে তো আর গায়েব হয়ে যাবে না, তাই না? আমার তো তোমার তের প্রতি আমার সন্দেহ হচ্ছে। গরিব ঘরের মেয়ে, হয়তোবা ওই চুরি করেছে। এসব তুমি কি বলছো পাপা? তে এমন মেয়ে না। আমি যতটুকু তেকে চিনেছি,
তে এমন কাজ করবে না। তের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমি এত কিছু বুঝি না। তোমার স্ত্রীর প্রতি বিশ্বাস থাকতেই পারে, সেটা আমার ভাবার বিষয় না। আমি একটু তের রুমটা চেক করে দেখতে চাই। যদি না পেলে তো ভালোই, আর যদি পাই তাহলে কি হবে জাঙ্কুক? ওকে, নো প্রবলেম। তুমি তের রুমটা চেক করে দেখতে পারো। যদি তের রুমে হীরের হারটা পাও তাহলে আমি কথা দিচ্ছি তোমরা যাই বলবে আমি তাই শুনবো। আরেম তের রুমটা চেক করে কিন্তু কোথাও কিছু পায়নি। তারপর আরেম তের স্কুল ব্যাগটা চেক করে, আর সেখানে হীরের হারটা রাখা ছিল। জাঙ্কুক তো এটা দেখে অবাক হয়ে গেছে। জাঙ্কুকের বিশ্বাস হচ্ছে না তে যে এমন একটা কাজ করবে। আমি জানি না এটা আমার ব্যাগে কি করে আসলো। স্বামী ভাই, বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি সত্যি বলছি। জাঙ্কুকের বিশ্বাস হতেও কষ্ট হচ্ছে, কিন্তু জাঙ্কুক তো নিজের চোখে দেখতে পারছে হীরের হারটা তের ব্যাগে। আমাকে বলে পারতে, আমি তোমাকে হীরের হারটা দান করে দিতাম। তার জন্য এভাবে চুরি করলে ছি, লজ্জা করে না তোমার? দেখলে তো জাঙ্কুক, মেয়ে, গরিব ঘরের মেয়েরা এমনই হয়। তুমি তো চিনোনি, দেখো কিভাবে চুরি করেছে হারটা। শীতে তুমি এতটা নিচে নামতে পারলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি কি না একটা হীরের হার চুরি করলে? স্বামী ভাইয়া, তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি সত্যি বলছি, আমি জানি না এই হারটা কিভাবে আমার ব্যাগে আসলো। তুমি বলতে চাইছো তোমাকে কেউ ফাঁসিয়েছে? জাঙ্কুক, আমি আর নিতে পারছি না। এই মেয়েকে তুমি যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসো। জাঙ্কুক আর উপায় না পেয়ে থেকে তার কাপড় চোপড় গোছাতে বলে। সে তার বাড়িতে দিয়ে আসবে। জাঙ্কুক এখনো বিশ্বাস হচ্ছে না তে যে এমন একটা কাজ করবে। বাবু রব্বু, তোমার প্ল্যানটা তো একদম পারফেক্ট কাজ করেছে। আমি জানতাম জাঙ্কুক এমন কাজটাই করবে। এক দিলে দুই পাখি মারা হয়ে গেল। এখন আর চিন্তা নেই, জাঙ্কুকের মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। এতক্ষণ ধরে জাঙ্কুক আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনে ফেলে। জাঙ্কুকের বিশ্বাস হতে কষ্ট হচ্ছে, আর আয়ু তার বাবা মিলে যে এমন একটা কাজ করবে। ছি বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত বড় একটা নোংরা কাজ করবে। শিশু বাচ্চাটাকে তুমি চোরের দায় দিলে আমার চোখে নিচু না করানোর জন্য। আর আয়ু, তোমাকে তো আমি ভালোবেসেছিলাম, তুমি কিভাবে এমন একটা কাজ করতে পারলে? আমি একদম ঠিক কাজই করেছি জাঙ্কুক। তুমি মেয়েটাকে এত পজিটিভ হচ্ছে কেন? যবে থেকে মেয়েটা আমাদের লাইফে এসেছে জাঙ্কুক, তুমি কেমন যেন হয়ে গেছো। তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। তোমাদের তেকে নিয়ে প্রবলেম তো আমি তেকে নিয়ে লন্ডনে চলে যাব। আশা করি আর তোমাদের তেদের নিয়ে প্রবলেম হবে না। আর আয়ু, তোমাকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি আজ যা কাজ করেছো তুমি আমার মন থেকে উঠে গেছো। আর কখনো তোমাদের সাথে আমি যোগাযোগ রাখবো না। আমি তেকে নিয়ে অনেকটা দূরে চলে যাব। জঙ্কুকের যে কথা সেই কাজ। জঙ্কুকের জিদ অনেক। তার পাপার হাজার বারণ করার সত্ত্বেও তেকে নিয়ে সে লন্ডনে শিফট হয়ে যায়, আর কখনো তাদের সাথে যোগাযোগ রাখে না। আয়ু অনেকবার ফোন করলো, জাঙ্কুক আয়ুর ফোন ওঠায় না। এভাবে কেটে যায় 2টি বছর। জঙ্কুক থেকে স্কুলে ভর্তি করে দেয়। তেও এখন পড়াশোনা করে। একদিন হঠাৎ করে তের খুব পেট ব্যথা হয়। তে জাঙ্কুককে বলে। তে পেটের ব্যথায় মাটিতে শুয়ে পড়ে। তার খুব ব্লিডিং হচ্ছে, যেটা জাঙ্কুক দেখতে পায়। আর জাঙ্কুক বুঝতে পারে তের ফার্স্ট পিরিয়ড হয়েছে, যার জন্য জাঙ্কুক তেকে পেট এনে দেয়। আর একটি ভিডিও ছেড়ে তেকে খুব ভালো করে বোঝায় কিভাবে সেটা নিতে হবে। আর তেও ভালো করে বুঝতে পারে যে জিনিসটা আসলে কি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তে, এটা সব মেয়েরই হয়। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এই ভিডিওটা দেখলে তুমি আরো বুঝতে পারবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা বয়সের সাথে সাথে সব মেয়েদেরই হয়। তে জাঙ্কুকের কথায় লজ্জা পেয়ে যায়। এই প্রথম তে এতটা লজ্জা পাচ্ছে। জাঙ্কুকেরও ধীরে ধীরে তের প্রতি ভালোবাসা বেরিয়ে যাচ্ছে। জাঙ্কুকের সামনে তে বড় হয়ে উঠছে, যেটা জাঙ্কুক দেখে বুঝতে পারছে তে এখন আর আগের মতন ছোট নেই। সে অনেকটা চেঞ্জ হয়েছে। সে দিনে দিনে খুবই সুন্দর হচ্ছে। এই মেয়েকে কে বলেছে এত সুন্দরী হতে? সারাক্ষণ আমার সামনে শাড়ি পরে ঘুরঘুর করে। মেয়ে কি বোঝে না আমার মনের অনুভূতি? এত সুন্দর একটা বউ রেখে কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখি? তো কে বলেছে নিজেকে কন্ট্রোল করে রাখতে? আমি কি আগে সেই ছোটতে নই, এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। কথাটাতে জড়িয়ে বললো, যেটা জাঙ্কুক শুনতে পায়। জাঙ্কুক শুনতে পেরে তেকে জড়িয়ে ধরলো, আর তেকে আবার নতুন করে বিয়ে করে তাদের নতুন জীবন শুরু করলো। তো আমার পিচ্চি বউ, আমাকে ভালোবাসো তো নাকি?
জাঙ্কুকের কথা শুনে তে একটা মুচকি হাসলো। আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে স্টোরিটা এখানে শেষ হলো। আর স্টোরিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার শরীর অনেক খারাপ, এই কয়দিন আর ভিডিও দিতে পারবো না।